মর্নিং, দিস ইজ সৌগত। ওয়েলকাম টু আরসিসি। আজ আমার বেসিক ইংলিশ গ্রামারের 5 নম্বর ক্লাস। মূলত এই ক্লাসটা আজ নাউন প্রোনাউনের উপর হওয়া উচিত ছিল, তাই বলেছিলাম গত ক্লাসে। কিন্তু আজকে একটু ট্র্যাকটা চেঞ্জ করছে, করার কারণও আছে। বর্তমানে প্রত্যেক বাবা মারই একটা বড় চিন্তার কারণ ছেলে মেয়েদের হাতের লেখা। এই হ্যান্ডরাইটিং এটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যা দূর করার জন্যই আজকে আমার এই বিশেষ ক্লাসটাকে আনলাম। এই জন্য বলছি এটা স্পেশাল ক্লাস। এটা গ্রামারের সঙ্গে কোনো সম্পর্কিত নয়, সরি। তবু এটা জানা খুবই প্রয়োজন। আমরা অ্যালফাবেট যখন বাচ্চাদের শেখাই, সেটা স্মল লেটার বা ক্যাপিটাল লেটার যেটাই হোক, আমরা নিজেরা কিছু ভুল করে ফেলি। আমাদের ভুলের জন্যই কিন্তু আমাদের বাচ্চারা ভুলটা শিখে ফেলে, আর সেইটাই তারা যখন রিপ্রেজেন্ট করে আমাদের চোখে খারাপ লাগে। ভুলটা মূলত আমাদের। কারণ কি, কতগুলো জিনিস আজকে আমি দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নিন আমরা কি কি ভুল করেছি। বাচ্চা বেলায় সে যখন ইংরেজি এবিসিডি লিখছিল, তাদেরকে আমি দুটো রকম দিয়েছিলাম। একটা দিয়েছিলাম ইংলিশ খাতা, তা নাহলে ব্লক লেখা লেখা খাতাগুলো। আমি প্রথমেই দেখিয়ে দিচ্ছি। মনে করুন এই ব্লক লেখা মনে করুন খাতাগুলো দিয়েছে। একটু ভালো করে লিখি, কারণ এখন দেখে গেলে দেখতে লাগবে লেখাগুলো, হরফগুলো। হাতে করেই আমি এখন দেখাচ্ছি। বাচ্চা বেলায় যখন কোন শিশু এ লিখেছে, বি লিখেছে, সি লিখেছে, আমরা কিন্তু তাদের বেমালুম এরম রাইট দিয়ে গেছি। কখনো কখনো আমি গুড দিয়ে দিয়েছি। তো ভুলটা কি করেছে? ভুলটা তো আমি করেছি। কারণ তাকে যদি প্রথমেই দেখিয়ে দেওয়া হতো, দেখো এই যে তোমাকে ব্লকটা দেওয়া হয়েছে, এই ব্লকটাকে তুমি দুটো লাইন টাচ করে প্রত্যেকটা লেটারকে লেখো। যদি তুমি না লিখে থাকো তাহলে কিন্তু তুমি ওটা লেখা হলো না, ওটা কাটা। এটা তুমি যদি লেখো রাইট, এটা তুমি যদি লেখো কাটা। আমরা কি এটা করেছি? করিনি। আমরা করেছি এইটা। আবার দিদিমণি দাদামণির কাছে তো কথাই নেই, একবারই সব কটা কি নিচে রাইট, গুড। সেই প্রবলেমটা আজকে আমরা মাসুল গুনছি। এই সমস্যা কাটিয়ে উঠতে আজ আমি কতগুলো টিপস দিচ্ছি। এই সিস্টেমটা খালি ফলো করুন, ছেলে মেয়েদের দেখান, নিজে অ্যাপ্লাই করুন, ছাত্রদের কিংবা শিশুদের, আপনার বা ছেলে মেয়ে সবাইকে। তাহলে দেখবেন 1 মাস 2 মাসের মধ্যেই তাদের হাতে লেখা প্রচন্ড পার্থক্য ঘটে যাবে। আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন না। একবার দেখে নিন কতগুলো জিনিস অ্যাপ্লাই করবেন। আমরা সাধারণত 3 ধরনের খাতা অ্যাপ্লাই করি। বড়রা অঙ্ক খাতাতেই লেখে, সেখানে লাইন টানা থাকে না। মোটামুটি 6, 7 পর্যন্ত তারা এই লাইন টানা খাতা, যেটা বাংলা খাতা বলি, সেই খাতা অ্যাপ্লাই করে। আর একদম শিশু অবস্থায় এই ব্লক লেখা খাতা কিংবা তারা ইংলিশ খাতা বলে সেই লাইন টানা খাতাগুলো তারা অ্যাপ্লাই করে, তাই তো? আমি আজকে প্রত্যেকটাকেই কিভাবে লিখবে সেটা দেখিয়ে দিচ্ছি। শিশু অবস্থা থেকেই যাই। প্রথমেই আমি ইংরেজিটাকে কিভাবে লিখবো এই ইংরেজি খাতাতে স্মল লেটার ক্যাপিটাল লেটার দেখিয়ে দিচ্ছি। কেমন? আমি আগে একটা স্কেলে করে একটা দাগটা টেনে নিই, চকগুলোকে আলাদা আলাদা করে নিচ্ছি। দেখুন আমি একটা ইংলিশ খাতার একটা লাইন আমি এখানে লিখে দিয়েছি।
সাধারণত ওপর আর নিচে লাল থাকে আর ভেতরে ব্লুটাই না ব্ল্যাক এরকম থাকে। আমি তাদের যখন ক্যাপিটাল লেটার শেখাবো তাকে দেখিয়ে দেবো এই লাইনগুলোকে চেনাতে পারবে। প্রথমে তাদের এই লাইনগুলো শেখান। আমরা সাধারণত এই লাইনটাই লিখি, তো এইখানটায় লিখি, এই লাইনটার নাম বেস লাইন। ছাত্রদের এটা শেখান, কিংবা যা সরাসরি দেখছো তোমরাও জেনে নাও, বেস লাইন, সরি ব্যাস হয়ে গেছে, হ্যাঁ বেস লাইন, এটা হচ্ছে আমরা যে দাঁড়িয়ে আছি না, এটা মেঝে। কোন লেটার এটা যদি টাচ না করে থাকে তাহলে কিন্তু সেটা লেটার নয়, সেটা কেটে দাও। তুমি জানো এটা ভুল লিখেছো, আর আপনারা যারা খাতা দেখবেন তাদেরকে কেটে দেবেন, এটা ভুল লিখেছিস বলে কাটা, ঠিকটা পাশে লিখে দেবেন। তাহলে এভরি লেটার অলওয়েজ টাচেস দ্য বেস লাইন। বলতে পারো এই বেস লাইনের ওপরে তারা বসবে। আমি তো মেঝেতে যদি আমরা সবাই দাঁড়িয়ে আছি, কেউ তো টাচ না করে দাঁড়িয়ে নেই, যে বসেই থাকি শুয়েই থাকি দাঁড়িয়েই থাকি। এখানেও ঠিক তাই, প্রত্যেকটা লেটারকে এখানে যেহেতু রাখবো, এটা টাচ করে হবে না, হতেই পারে না। আর ক্যাপিটাল লেটার যখন করব তাদেরকে দেখিয়ে দিন, এইখান থেকে শুরু করবি, এইখানটায় শেষ, টাচ ন করা পর্যন্ত তার চলতেই থাকবে। এটা যদি করে তাকে কেটে দিন, এটা যদি করে তাকে কেটে দিন, এইখানটা ভুল করেছিস। এটা যদি করে তাকেও কেটে দিন, এখানটা ভুল করেছিস। তিনটেই তোর কাটা, একটা এও হয়নি। যতক্ষণ না সে বেস লাইন থেকে তুলে টপ লাইন, সরি এটার নাম বলে দিইনি, আমি এখনই বলে দিচ্ছি, হ্যাঁ এই লাইনটার নাম হচ্ছে টপ লাইন। কেমন? বেস লাইন থেকে উঠে টপ লাইন টাচ করবে, নট ফুঁড়ে বেরিয়ে যাবে, টাচ করবে। যে সিলিং হয় ফুঁড়ে বেরিয়ে যাবো, টাচ করবে, তারপর নামবে, এখানে হলো এ। বিটা সেম অ্যাজ, সামান্যতম ভুল বাচ্চা শিশু শ্রেণীতেই পড়ুক, সে শিশু শ্রেণী 1, 2, 3, 4 যাই পড়ুক, যদি কোনো কারণবশত এইরকম হয়ে যায় তাকে কাটতে শিখুন। খারাপ লাগছে দেখতে, কাটো, তবেই ছেলে ঠিক শিখবে। তাহলে বি অরিজিনালি সি, টাচ করেছে তাহলে সি। ডি, অনেকে সি লিখতে পারে না, দেখবেন সি লিখতে গিয়ে তো অনেক কষ্ট করে ঠিক এন্ডে উঠে গেল, কেটে দিন, চক বুঝে কেটে দিন। এইভাবে তাকে প্রত্যেকটা অ্যালফাবেট লেখান, প্রত্যেকটা অ্যালফাবেট। দিনে এখন প্রথমে একবার করেই করুক, এখন তো বছরের প্রথম দিক, পড়াশোনার চাপ কম আছে, এখন তাদের প্রতিদিন একবার করে এটা লিখতে দিন। এবিসিডিটা এ থেকে জেড পর্যন্ত একবার করে লেখ। এইবার যাদের এমনি খাতা, ইংলিশ খাতা কি লেখা শেষ হয়েছে, বাংলা খাতায় চলে এসেছি, মানে ওই 4, 5, 6 এই জায়গায় চলে এসেছো, তাদের জন্য তো বাংলা খাতা, তাদের জন্য বাংলা খাতা এটা একটু একটু মাঝখান দিয়ে তোর, হ্যাঁ মোটামুটি হয়েছে একটা বাংলা খাতা। তাদেরকে বলুন যেখানেই শুরু করবে কেমন, এইভাবে তাদের শেখান। আর যাদের ম্যাথ খাতায় যারা করছে, অঙ্ক খাতায়, অঙ্ক পাতায়, সরি অঙ্ক খাতায় নয়, অঙ্ক পাতাতে যারা করছে এবিসিডি, তারা তো অনেক ম্যাচিওর, তারা এবিসিডি লিখবেও না, তাদেরকে একবার এই বাংলাতেই দেখিয়ে দিন, এইভাবে আমি মেজারমেন্টটা করবি। বা যা শিখছো তাও দেখে নাও, সবসময় টপ লাইন আর বেস লাইন টাচ করে করে অ্যালফাবেট গুলো লিখবে ক্যাপিটাল লেটারে, কেমন? আচ্ছা, স্মল লেটারটা কিন্তু আমি প্রত্যেকটা দেখিয়ে দেবো, কারণ ওখানে এই বটম লাইনটারও অনেক ফাংশন আছে। এটার নাম হচ্ছে বটম লাইন, আমি এইখানে লিখে দিচ্ছি।
তিনটে লাইন আমি আগে জানিয়ে দিই। এটা তো টপ লাইন, আর এইটার নাম হচ্ছে বটম লাইন। বটম লাইন, বেস লাইন এইটা, টপ লাইন এইটা, আর এইটা হচ্ছে বটম লাইন। এগুলো মনে রাখবে। এগুলো মনে রাখার দরকার আছে। আমি যখন লিখবো, বিশেষ করে স্মল লেটার যখন লিখবো, তখন বটম লাইনের অনেক ফাংশন। কেমন? আমি এবার একটা দাগ টেনে নিচ্ছি। দাগ টেনে এ থেকে জেড পর্যন্ত স্মল লেটারটা দেখিয়ে দিচ্ছি। ইংলিশ খাতাটায় ফার্স্ট দেখাবো, তারপরে আমি বাংলা পাতাটায় দেখাবো। আমি দুটো লাইন কেটে নিয়েছি, এই একটা লাইন আর এই একটা লাইন। এখান থেকে এটা, এখান থেকে এটা। ইংলিশ যে খাতাগুলো আছে দেখো, চারটে করে লাইন থাকে, এখানেও চারটে লাইন। এটা বটম লাইন, এটা বেস লাইন, এটা টপ লাইন। এই লাইনটার খুব ফাংশন আছে, এটার নাম হচ্ছে ইমাজিনারি লাইন। আমি যেহেতু এখন বাচ্চা বেলায় আছো, এইটা টানা থাকে। যখন বাংলা খাতায় লেখা হবে তখন কিন্তু এই লাইনটা থাকবে না, তখন আমি দেখাবো এটা, এখন বলছি না। কেমন? এইবার দেখো, ছোট হাতের এবিসিডি করতে গেলে আগে ছেলেদেরকে গোল্লা পাকানো শেখাতে হবে, রসগোল্লা। কেমন? কিরকম দেখো, নর্থ সাউথ ওয়েস্ট ইস্ট, তাই তো? নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। গোল্লা পাকানো কোন দিক থেকে শেখানো হবে? ঠিক ইস্ট দিকে থাকবো আমি, অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে তার উল্টো দিক দিয়ে ঘুরবো। ইস্ট থেকে শুরু করব, এখানে যাব নর্থ ওয়েস্ট সাউথ ইস্ট। শুরুটা করছি থেকে ইস্ট জোন থেকে। ইস্ট জোন থেকে অ্যান্টি ক্লকওয়াইজ নর্থ জোন, তারপর ওয়েস্ট সাউথ ইস্ট। এইটা কোনখানটায় শেখাবো? তাকে প্রথমে শেখাবো এইখান, তাহলে এই গোল্লা পাকানো গুলো আগে তাকে শিখতে হবে, একটু হলে হাতে লেখাটা খুব ভালো হবে। কেমন? এটা তা শিখবে। এটা শিখলে লাভটা কি হয়েছে দেখো, এখানেই দেখাচ্ছি। এইটা প্রথমে এবিসিডিটা করার আগে ওটা দেখিয়ে দেবে। আগে কোত্থেকে শিখবো না, ইস্ট থেকে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরবে। ঠিক তাহলে ইস্ট জোন, তাহলে এখানে কোথায় এলো না, এইখানটা দাঁড় করাবো, আমার পেন দাঁড়াবো এখানে, পেন্সিল দাঁড়াবো এখানে। এখান থেকে এই যে ইমাজিনারি লাইন টাচ করলো, বেস লাইন টাচ করলো, এই টাচ করলো, ইমাজিনারি টাচ করলো, নেবে এলো, এখানে টাচ করলো, এ। কি করে করলাম? আগে এই গোল্লাটা পাকিয়ে নিলাম, আরেকবার দেখিয়ে দিই। এইখান থেকে টপ বেস, ইমাজিনারি লাইন, বেস লাইন, জয়েন্ট টাচ হলো, ওপরে উঠলো, ইমাজিনারি লাইন, নামলো, বেস লাইন, এই। আর প্রত্যেকটা ওভাবে দিচ্ছি না, তাহলে অনেক সময় চলে যাবে। বিটা করবে এইখান থেকে সোজা টপ লাইন, বেস লাইন। বি এর ক্ষেত্রে এবার ঘুরবে কিন্তু ওই যে গোল্লাটা হবে ক্লক ওয়াইজ। কিভাবে? এইখান দিয়ে ঘুরিয়ে টাচ করলো। সব ক্ষেত্রে কিন্তু দেখো বেস লাইন টাচ করেইছি, আর এই যে গোল্লাগুলো পাকাচ্ছি দেখে নাও, সব ইমাজিনারি লাইন টাচ করাচ্ছি। আপনারা যারা খাতা দেখবেন, যদি এটা একটু ছোট বড় করে, চোখের সামনে তাকে কেটে দেবেন, তাকে দেখিয়ে দেবেন পাশে লিখে, এটা দেখ টাচ করে না বলে কেটে দিয়েছি, এটা এইটা। হ্যাঁ, সে লিখলে হয়তো এরকম বি। প্রথমে তাকে এইখানটা গোল্লা পাকাবেন, এই দেখ তুই টাচ করে বেরিয়ে গেছিস, এই দেখ তোর এখানে টাচ হয় না। সে আর ভুল করবে? করবে না। আমরা তো এগুলো করিনি, তাকে ছেড়ে দিয়েছি, তাকে এরকম রাইট দিয়েছি। তাহলে বি হলো কি? বি। সি, ডি, এফ। এই থাকলো সোজা নামবে। বটম লাইনের ফাংশন দেখুন, এই যে বটম লাইন, এই টাচ করে এই ঘুরে গিয়ে এই বেরিয়ে গেল, জি হয়ে গেল। এইচ,
যতক্ষণ এটা টাচ করছে তাকে রাইট দেবেন না। আই, দেখুন ভুলে গেছে, আই, জে, কে, দেখতে পেয়েছেন, এল, এম, এন, ও, পি। এই পি আর কিউ এরা খালি বটম লাইন টাচ করে না, এটু খালি জেনে রাখতে হবে। আর এস, টি, ইউ, ভি, সরি ভি লিখতে গিয়ে ডব্লিউ লিখে ফেললাম, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, এই যে টাচ করলো বটম লাইন, জেড। যেগুলো নিচে নামার পি কিউ ছাড়া তাদেরকে বটম লাইন টাচ করে তবে তুলতে বলবেন, যারা ওপর দিকে উঠছে তাদের টপ লাইন টাচ করিয়ে তবে নামাতে বলবেন। যে গোল্লাগুলো লিখছি মেন হলফটা করার জন্য সেগুলো যেন অবশ্যই ইমাজিনারি লাইন আর বেস লাইন টাচ করে হয়, এটা দেখে নেবেন, তাহলে এটা ছোট হাতের এবিসিডি কমপ্লিট হয়ে গেল। এটাও বাচ্চাদেরকে প্রতিদিন একবার করে লিখতে বলুন এখন, তা তো শিখে গেছে এবিসিডি, কোনো অসুবিধা নেই। একটা লিখতে হয়তো 1 মিনিট 2 মিনিট 3 মিনিট টাইম লাগবে, একবার লিখে ফেল। তাকে ইংরেজি খাতা দিন, এইভাবে বলুন এবং তাকে গোল্লা দিন, এবং 26-এর মধ্যে তুই কত পেলি নাম্বার সিস্টেম করুন, তবে তারা এনথুসিয়াস্টিক্যালি করবে। কেমন? 26-এ যখন তোর চারটে কাটা গেল, সে যখন এবার 22 পেল, তার মানে তোমার 4টে আমার ভুল হয়েছে। এই ক্ষেত্রে সে সবসময় নির্ভুল করার চেষ্টা করবে, একাগ্রতা অনেক পরিমাণে বেড়ে যাবে, খেয়াল রাখবেন কেমন, ওটা করবেন। এইবার দেখাচ্ছি যারা এই ইংরেজি খাতা ছেড়ে দিয়ে বাংলা খাতায় লেখা শুরু করেছো তাদের জন্য, মানে ওই 4, 5, 6 থেকে তাদেরকে 8 পর্যন্ত প্রথম বাংলা খাতা ইউজ করে তাদের দেখাচ্ছি। আমি দেখো, আমি একটা বাংলা খাতার লাইন টেনে নিয়েছি। প্রথম আমি বলে দিই, একটা লাইন ছেড়ে লেখো প্রথম, পরবর্তীকালে লাইন না ছাড়লেও হবে, লাইন ছেড়ে প্র্যাকটিসটাকে করলে দেখতে খাতাটা দেখতে অনেক ভালো লাগবে। ক্যাপিটাল লেটারের জন্য কি বললাম, বেস লাইন টপ লাইন টাচ করো লেখো, এটার কোনো আর অন্য কোনো রুলস নেই, বেস লাইন আর টপ লাইন টাচ করে 26টা লেটারে লিখে ফেলবো। ছোট হাতেরটা যখন লিখবো, এক্ষেত্রে একটা কথা জিনিস জানিয়ে দিই, আমার তো এটা বেস লাইন, ভালো করে শুনে নাও, এই বেস লাইন আর টপ লাইনের মাঝখান দিয়ে এই লেখা একটা লাইন টানা থাকে না, সেই জন্য এটার নাম দিচ্ছি। ইংরেজি খাতায় কিন্তু ছিল, ইংরেজি খাতায় এটা টানা ছিল, এটা দেখো তখন বলছিলাম না, এই দুটোর মাঝখানে এইরকম একটা টানা ছিল, এইটার নাম, আমার তো এটা বেস লাইন হয়েছিল, এইটা আমার কিন্তু এক্ষেত্রে আর নেই, এইটা হচ্ছে ইমাজিনারি লাইন। ইমাজিনারি লাইন কাল্পনিক, আমি এখানে টানবো না, বুঝতে যাচ্ছে, সেই জন্য বলছি এটা ইমাজিনারি লাইন। এটা একটা কল্পনা করে, কোনখান দিয়ে কল্পনা করব, বেস লাইন আর টপ লাইনের ঠিক মাঝ বরাবর, মানে এই যে বড় হাতের এই যখন আমি লিখি, এই যে টানটা দিই এই বরাবর আমার একটা ইমাজিনারি লাইন হবে, ক্যালকুলেশন করে নেবে। এ কিংবা বি এর এইখানটা দেখো সব মোটামুটি মাঝ বরাবর, এটা ওটা হচ্ছে আমার ইমাজিনারি লাইন, ওটা কিন্তু টানতে পারবো না, কিন্তু যখন আমি লিখবো ওই গোল্লাগুলো সব ইমাজিনারি লাইন পর্যন্ত লেখার চেষ্টা করব। এইবার লেখা আমি শুরু করছি, আগের সিস্টেমই থাকবে, যে কোনো গোল্লা আমি কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ করবো, কোত্থেকে শুরু করব, ইস্ট জোন থেকে, এ, বি,
সি ডি ই এফ, এই মজা। এই যে লাইন টাচ করলাম, বললাম না একটা লাইন শুধু ছেড়ে ছেড়ে করো, দেখতে ভালো লাগবে। এই টাচ করলো, বেঁকে গেল, এখানে দুটো লাইন, জি এইচ আই জে কে এল এম এন ও। এর আগেও যেটা বলেছিলাম এক্ষেত্রেও সেটা প্রযোজ্য, পি আর কিউ অর্ধেক পর্যন্ত নামবে। এই অর্ধেক মানে ইমাজিনারি লাইন পর্যন্ত, এখানে ইমাজিনারি লাইন একটা আছে, এই পর্যন্ত নামাবে। আর এস টি ইউ, কোনটা লাইট দেখা যায় না, এখানে চলে এলাম, একটা লাইন ছেড়ে দিয়ে নিলাম, ভি ডাব্লিউ এক্স, এক্সটা বাজে হয়ে গেল, কেটে দিলাম, টাচ করবে এখানটা, পুছে দিই, দেখতে ভালো লাগবে। এক্স ওয়াই, এই সোজা এখানে নামবে, ওয়াই জেড। দেখো আমি প্রত্যেকটা কিন্তু রুলস মেনটেন করে এটা লিখে গেছি। আমার ইংরেজি হাতে লেখা যখনই অন্য জায়গায় লিখি, ক্যাজুয়াল লিখে ছেড়ে ব্যাপারটা ছেড়ে দাও, কিন্তু যখনই এরকম লাইন টানা থাকবে হাতে লেখা ভালো হবেই হবে। এই হচ্ছে আমার ছোট হাতের এবিসিডি। বাংলা খাতায় যদি লিখি এই প্যাটার্নটা ইউজ করব। কি কি? বেস লাইন, টপ লাইন, বটম লাইন। আর এই যে মাঝখান দিয়ে একটা সববার দেখো মোটামুটি একটা আমি লাইন মেনটেন করেছি, দেখো এখান দিয়ে যে লাইন টানি সবার একটা যাচ্ছে, এইটা হচ্ছে ইমাজিনারি লাইন, কাল্পনিক রেখা, আমি টানি না। মোটামুটি কখন এই টপ লাইন আর বেস লাইনের মাঝখান দিয়ে যে লাইনটা কল্পনা করবে, তবেই হাতে লেখা ভালো হবে। তা না হলে কি হতো বলতো, এই দেখো এ বি সি ডি, দেখো টপ লাইন বেস লাইন মেনটেন করেছি, তাহলেও দেখো লেখাগুলো কিরকম বাজে বাজে হচ্ছে। সেই জন্য ইমাজিনারি লাইনটাকে কল্পনা করাটাই, যেহেতু তোমরা এখন সিনিয়র হয়ে গেছো, 4, 5, 6 এ পড়ছো, তাই এটা কিন্তু মাথায় রাখবে এবং পারবে 100% শিওর আমি, তোমাদের প্রতি আমার একটা কনফিডেন্স আছে। এটা করার পর একবার করে লিখবে, ছেলেরা লিখবে একটা করে সেন্টেন্স, আই এম এ দেখো লাইনটা দেখো আমার যেহেতু এটা শুরু হয়ে গেছে, আমি ঠিক মাঝখান পর্যন্ত নিয়ে এসেছি, কিন্তু এর বটম লাইন অনেক নিচে, জি অনেকটাই নেমে গেছে, কিচ্ছু করার নেই। আমি তো বলছি টাচ করে তবেই উঠবো, সেই জন্য লম্বা হয়ে গেছে। জি ডবল ও ডি, গুড বয়, বি ও ওয়াই, আই দেখো কতখানি লম্বা হলো, কিছু করার নেই। কিন্তু মেয়েরা লিখবে বয় না লিখে এটাকে অবলিক দিয়ে রাখলুম, তোমরা লিখবে বয়টাকে চেঞ্জ করে দিয়ে গার্ল, জি আই আর এল। এটা দুবার কি তিনবার করে লিখবে, এটা এবিসিডি লিখতে খাওয়া লাগবে, বড় হয়ে গেছি, বাক্যটা তো লিখতেই পারো, সেন্টেন্স একটা, তিনবার লিখবে, আই এম এ গুড গার্ল, আই এম এ গুড বয়। হাতে লেখা যদি রাতারাতি চেঞ্জ করতে চাও। আর সকলের জন্য আমি একটা সেন্টেন্স বলছি, এটা সাধারণত যারা টাইপিং শেখে তাদের জন্য এটা কার্যকরী খুবই, হাত ঠিক করার জন্য।
আমি সেটা এখানে লিখে দিচ্ছি। এটা লিখবে প্রত্যেকে একবার করে, প্রত্যেকে যে শিশু শ্রেণীতে পড়ছো, যারা 8 পড়ছো, 9 পড়ছো, 9টা পড়া যাবে না, তারা অলরেডি শিখে যায়। যদি না শিখে থাকো শিখে নাও। 9, 10 কেও বলছিলাম, 10 বড় পরীক্ষা, ইংরাজি হাতে লেখা সারিয়ে নাও। 7, 8 তো তাদেরকে করতেই হবে যে বাক্যটা আমি দিচ্ছি, মানে সেন্টেন্সটা এখানে ধরে যাবে মনে হচ্ছে, বুঝলে? আমি নিচের লাইনটা লিখে দিচ্ছি। সেন্টেন্সের প্রথমটা তো আমাকে বড় হাতে দিতেই হয়, আমি দিলাম এ। কুইক, কিউ ইউ, দেখো আমি এবার টানা হারা লেখার চেষ্টা করছি কিন্তু ছাড়িনি। ইউ, আই, সি, সি, কে, এ কুইক, ব্রাউন, বি আর ও ডব্লিউ এন, ব্রাউন। ফক্স, এফ ও এক্স, ফক্স। জাম্পস, এই যে বটম লাইন কাজ করলো, জে ইউ এম পি এস, জাম্পস। ওভার, ও ভি ই আর, ওভার। ডি, লেজি। কিছু করার নেই, আমার যেহেতু বটম লাইন অনেকখানি তলায়, অত হয় না বললাম, লেজি ডগ। এটাকে দুবার, এ কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। এটা যদি লিখি ইনডিরেক্টলি আমার এবিসিডি লেখা হয়ে গেল। বড় হলেও তুমি যখন একটা সেন্টেন্স লিখছো আর তো লজ্জা পাওয়ার কোনো কারণ নেই, কিন্তু এইটা যদি তুমি লিখে নাও তাহলেই তোমার কিন্তু স্মল লেটার সব লেখা হয়ে গেল। এই সেন্টেন্সটার মধ্যে কিন্তু এ থেকে জেড পর্যন্ত 26 জনই উপস্থিত। এটাকে দুবার করবে। খুব গুরুত্বপূর্ণ, ইংরাজি শিখতে গেলে হাতের লেখাটাকে আগে ঠিক করা দরকার। সেই জন্য আজকে আমি এই ক্লাসটাকে আনলাম। পরের দিনে আমি আবার মেন স্ট্রিমে চলে যাব, বলেইছিলাম নাউন প্রনাউন সম্বন্ধে আলোচনা করব। আজ এইটুকুই রাখি, বাড়িতে এগুলো প্র্যাকটিস করো। আর প্রত্যেক গার্ডিয়ানকে বলছি এগুলোকে ছেলেদেরকে ভালো করে শেখান। গ্রামারের ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে। আর বেল আইকনটা যদি টেপা থাকে, কখন ক্লাসটা করছি ছাড়ছি সেটা কিন্তু দেখতে পাবেন। আজ এইটুকুই, সকলে ভালো থাকবেন, তোমরাও ভালো থেকো।